তেল মশলা ছাড়া পাকিস্তানের পেশোয়ারি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল। তবে অনেকে অথেন্টিক রেসিপিটা না জানার কারণে হয়তো ভয় পায় যে খেতে ভালো লাগবে কিনা। তাদের জন্য আজকের আমার এই রেসিপি। একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা রান্না করে দেখেন, সারা জীবন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেশোয়ারি বিফ বা নামকিন গোশ রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। মাংসগুলো হাড় সহ আর চর্বি সহ নিতে হবে, একটু বড় সাইজে করে পিস করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন একটা নলি বা হাড় নেওয়ার জন্য। চর্বিযুক্ত মাংস আর নলি বা হাড় নিলে মাংসটা অনেক জুসি আর সফট হয়ে থাকে। প্রথমে এখানে 1 চা চামচ লবণ দিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এটা আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর যে পাত্রে রান্না করব সে পাত্রে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। মাংসগুলোতে লবণ মাখিয়ে 30 মিনিট রেস্টে রাখার জন্য অনেক সফট হয়ে থাকে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন মাংসগুলোকে রেস্টে রাখার জন্য। এরপর আমি এখানে গোটা 5টা আলু দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি আরও বড় সাইজের আলু নেন মাঝখান থেকে কেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3টি টমেটো। টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 6 পিস মাঝারি সাইজের রসুন। এমনিতেও মাংস রান্না করলে রসুন অনেকে দিয়ে থাকে এভাবে গোটা গোটা। গোটা পেঁয়াজ ছোচা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। 5 পিস মরিচ এখানে দিয়ে দিচ্ছি। মরিচটা দিলে ঝাল হবে না, তবে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এখানে মশলার মধ্যে এই একটি মশলাই যাচ্ছে, সেটা হচ্ছে গোলমরিচ। 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি। এখানে আমি আগেও মাংসের সাথে লবণ দিয়েছিলাম, এজন্য একটু কম করেই দিতে হবে। সবশেষে এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বড় বড় রেস্টুরেন্টগুলোতে এই নামকিন গোশ রান্না করলে তেল বা ঘি কোনোটাই ব্যবহার করা হয় না। ওরা খুব বেশি পরিমাণে মাংসটা রান্না করে, এজন্য মাংসর পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে থাকে। তবে আমরা একটু কম পরিমাণে রান্না করে থাকি বাড়িতে, এজন্য একটু ঘি দিয়ে এভাবে ভেজে নিতে হবে। হালকা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন মাংসর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 মগ। পানিটা এমনভাবে দিতে হবে মাংসর উপর পর্যন্ত যেন না যায়, গায়ে গায়ে লেগে থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 2 থেকে আড়াই ঘন্টা। 2 ঘন্টার নিচে যাওয়া যাবে না। 2 ঘন্টা পর আমি দেখেন ফিরে এসেছি। আর অবশ্যই লো হিটে মাংসটাকে রান্না করে নিতে হবে সময় নিয়ে। একটু সময় নিয়ে রান্না করে দেখবেন মাংসটা অনেক মজা হয়ে থাকবে আর সব কিছু খুব ভালোভাবে গলে গিয়েছে। পাকিস্তানি নামকিন গোশের আসল স্বাদটা পেতে হলে অবশ্যই এটাকে লো হিটে সময় ধরে রান্না করে নিতে হবে, তা না হলে খেতে মজা লাগবে না। আর রান্নার মাঝে আমি 2 থেকে 3 বার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন সবশেষে আরও 1 চামচ আমি ঘি ব্যবহার করছি এখানে। শেষে এই ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে থাকে। টোটালি 2 চামচ ঘি দিয়ে আমি মাংসটা রান্না করেছি। মাংসটা রান্না করা শেষ, চুলার জালটা এখন অফ করে দিয়েছি। দেখলেন তো তেল মশলা ছাড়া কোনো প্রকার হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়াও দেইনি, তারপরে মাংসটা কত সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। খেতেও বেশ মজার ছিল। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট, কত সুন্দরভাবে গলে গিয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।